যে সফলতা রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি এই প্রশ্ন, এই বিষয়টি সম্পর্কে মানুষ না জানে, তো সে একেবারে নিকৃষ্ট প্রাণী, তার চাইতে নিকৃষ্ট। দুনিয়ার যত নিকৃষ্ট প্রাণী হতে পারে, তার চাইতে নিকৃষ্ট ওই মানুষ। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতিকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর মানুষ, নিকৃষ্ট প্রাণী, জীবজন্তু, কীট পতঙ্গ, যেগুলি দেখলে মানুষ ঘৃণাতে বমি করে ফেলে, সেই নিকৃষ্ট প্রাণী চাইতে নিকৃষ্ট হয়ে যায়। যদি এই প্রশ্নের সঠিক উত্তর না জানে, এই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, আর এর উত্তর জানার পরে সেই অনুযায়ী সেই পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা করে, আর তা হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব প্রতিষ্ঠা করে। আল্লাহু আহাদ, সূরা ইখলাস। আমি মনে করি না যে এমন কোন হতভাগা মুসলিম আছে যে সূরা ইখলাস মুখস্থ আছে, কিন্তু অধিকাংশ মুসলিম ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, আল্লাহু আহাদ মুখস্থ তো আছে, কিন্তু অধিকাংশ মুসলিমরাও শিরকে লিপ্ত রয়েছে। সে বড় শিরক হোক, ছোট শিরক হোক, প্রকাশ্যে হোক আর গোপনে। তাহলে চিন্তা করুন আমাদের বাস্তবতা কথা। আল্লাহ একক, এ কথা জানতে হবে, বিশ্বাস করতে হবে, সে অনুযায়ী জীবনকে কায়েম করতে, প্রতিষ্ঠা করতে হবে, পরিচালনা করতে হবে। তার পরিপন্থী বিপরীত যত কিছু রয়েছে, তাওহীদের বিপরীত যা কিছু রয়েছে, সেগুলিকে পুরোপুরি বেঁচে থাকতে হবে। আল্লাহর উপর আমাদেরকে তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছেন। সূরা যারিয়াতের আয়াত নম্বর 56 আল্লাহ ইরশাদ করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করিনি মানুষকে, করতাম না মানুষকে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন, আরবি গ্রামার যারা বোঝে, সেটি আসলে চলে ইয়াবুদুনি, আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার ইবাদত করতে হবে, তাহলে তার কোনো ইবাদত। সহজ ভাষায় কথাটি বোঝার চেষ্টা করেন যে যদি একমাত্র আল্লাহর ইবাদত হয়, তার নাম ইবাদত। কিন্তু ইবাদত হয় আল্লাহর জন্য শুধু না হয়, আল্লাহর সাথে আরো কাউকে সামান্য কিছু যদি দেওয়া হয়, তো সেটি আর কোনো ইবাদত থাকে না। তার নাম ইবাদত নয়, তার নাম হচ্ছে শিরক, তার নাম হচ্ছে শিরক। আপনি খেতে বসেছেন, দস্তরখানে একাই খাচ্ছেন, আপনি একা, তাই না? কিন্তু যদি একজনকে ডাকেন, তবু কাউকে শেয়ার করলেন, শরীক, 2-4-10 জনকে বললেন আসো ভাই আমার সাথে খাওয়া দাওয়া করো, শরীক, তাহলে শিরকটাকে সহজভাবে বুঝতে পারেন। সামান্য 1 লোকমা 2 লোকমা সামান্য কিছু খেলো আপনার রিকোয়েস্ট হবে, কিন্তু আপনার সাথে তারা শরীক হচ্ছে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জাতে, সত্তায়, আল্লাহর সিফাতে, গুণাবলীতে, আল্লাহর রুবুবিয়াতে, আল্লাহর কাজে, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতে, ইবাদত বন্দেগীতে সামান্য যদি কাউকে শরীক করে, সেটা দাঁড় করিয়ে হোক, পুত্তলিকদের মতো, প্রতিমার পূজারীদের মতো, অথবা শুইয়ে দিয়ে দাফন করে হোক, মাজার পূজারীদের মতো, জীবিত হোক আর মৃত হোক, কাউকে যদি আল্লাহর ইবাদতের কিছু দিয়ে দেন, আল্লাহর কাজের কিছু দিয়ে দেন, আল্লাহর গুণের কিছু দিয়ে দেন, তাহলে আপনি আল্লাহর ইবাদত করে অন্যকে শরীক করলেন, আল্লাহর ইবাদতে শরীক করলেন। আর এর নাম হচ্ছে শিরক।
আর যে ব্যক্তি শিরক করে তার নাম কি? ওয়াহিদ, তাওহীদবাদী, একত্ববাদী, মুসলিম না, তার নাম হচ্ছে মুশরিক। যে শরীক করে কাউকে তার নাম হচ্ছে মুশরিক। আর মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। শিরকের অবস্থা থেকে দুনিয়া থেকে চলে যায়, বিনা তওবা সংশোধন হয়ে ফিরে আসা সেই পথের পথিক ছিল। তারা দিতে পারে, হাসান হোসেন গানি বক্তব্য দিতে পারে। আর এই অবস্থায় আকিদা বিশ্বাস নিয়ে তাকে আমল নিয়ে এই কষ্টটা ছিল। সামনে একটা মরদ জবাই করল, পীরের রাস্তা নাই গিয়ে মাজারে, একটি মাজারে তওয়াফ হলো, একটি কোন মাজারে গিয়ে ছেলে সন্তান চাইল, রোগের আরোগ্য তলব করলো, বাবা আমাকে ভালো করে দাও, আমার গলা বসব দূর করে দাও। সামান্য কিছু জীবনে একবার লাগবে আকিদা এভাবে বিশ্বাস নিয়ে চলে গেল, আর তার নাম হচ্ছে মুশরিক। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কোরআনে কারীমে সাত করেছেন, দুই জায়গায় আছে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, আল্লাহ মাফ, আল্লাহ কখনো ক্ষমা করে না। ইউশরাকা বিহি, যদি তার সাথে শরীক করা হয়, ওয়ায়াগফিরু মা দুনা, ওই অবস্থায় শিরক নিয়ে মরে যায়। কারণ শিরক করেছিল, তারপরে তওবা করে পাক্কা মুসলিম হয়েছে। আর এইসব শিরকি আকিদা বিশ্বাস রাখে, আল্লাহ অন্তর থেকে তওবা করে। যেমন সাহাবায়ে কেরামরা প্রতিমা পূজা অনেকেই করেছিল, বাপ দাদা ধর্ম শিখেছিল, কিন্তু তারা যখন ইসলাম কবুল করেছেন, আল ইসলামে ইসলাম আসার পরে তাদের সমস্ত কিছু গুনাহ পাপ ধ্বংস হয়ে গেছে। এই সুযোগ দিল না, আর এটা জানলো না যে এটা চরম অন্যায়। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, মাজারে বিশ্বাসী হওয়া, পীরে বিশ্বাসী হওয়া, তাবিজ তোমারে বিশ্বাসী হওয়া, আর এরা দিতে পারে, এরা রক্ষা করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু থেকে যদি ফিরে না আসে, সেই অবস্থায় মারা যায়, আল্লাহর সাথে যখন হাসর মাঠে আল্লাহ তখন মাফ করো। এছাড়া অন্য যেসব গুনাহ, শিরকের নিচে যেসব গুনাহের স্তর, সেগুলি আল্লাহ ক্ষমা করবেন, হ্যাঁ, কিন্তু সবাইকে নয়, যাকে চাইবেন। লেমেই আসা, যাকে আল্লাহ চাইবেন। তাহলে আল্লাহ কাকে চাইবেন? যার অন্তর চেয়েছে আল্লাহ ক্ষমা করবেন। আমি চুরি করেছি, আমি ব্যবসা করেছি, আমি মদ খেয়েছি, আমি অন্যায় কাজ করেছি, আমি হারাম খেয়েছি, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বেইমানি করেছি। যদি তওবা করে, তওবার যেসব শর্তগুলি রয়েছে সেগুলি পুরা করে আসে, তার জন্য আল্লাহ চাইবেন। বিনা তওবাতে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, এই আশা করে লাভ নেই। তবে আল্লাহ তো বলবেন, আল্লাহ রাব্বুল ইচ্ছে শিরকের গুনাহ, কুফরের গুনাহ আল্লাহ মাফ করবেন। ছোট্ট একটি শিরক, ছোট্ট শিরক হচ্ছে আল্লাহ ছাড়া শপথ করা। আল্লাহ ছাড়া শপথ করা, কসম করা। মানুষ কেন কসম করে? কসম করে যে কথাটি বলছেন, হ্যাঁ, যেই প্রসঙ্গে কসম করছেন সেই কথাটিকে শক্ত করার জন্য, হ্যাঁ, যেন যারা আমার সামনে রয়েছে, যাদেরকে বলছে, তারা আমার কথাটি বিশ্বাস করে, বিশ্বাসযোগ্য করার জন্য কথা। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করছেন শিরক থেকে। মান হালাফা বিগাইরিল্লাহি, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের হলফ করে, কসম, আল্লাহ ছাড়া বাপের কসম, মায়ের কসম, আমাদের দেশে নানা ছেলে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, স্বামীর গায়ে হাত দিয়ে কসম, নানা মিলবে না যদি আমি যদি মিথ্যা কথা বলি। সমস্ত কসম, জমিনের কসম, আসমানের কসম, আল্লাহর যে কোনো সৃষ্টির কেউ যদি কসম করে, ফাকাদ কাফারা আও আশরাকা, সে কাফের হয়ে গেল, মুসলিম থাকবে। যদি সেটাকে বিশাল কিছু মনে করে যার কসম করছে,